বন্ধুরা, এখন আমি গাড়ি নিয়ে রওনা হচ্ছি আমাদের চাঁদপুর শহরে। তো আমার আম্মু অসুস্থ, সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন। এখন আমি সত্যি গাড়ি নিয়ে এখন রওনা দিচ্ছি। আর দেখুন আপনারা আমাদের গ্রামটা কীরকম দেখতে। সবাইকে জুম্মা মুবারক। সবাই আমার সাথে থাকুন প্লিজ বন্ধুরা, দয়া করে কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। যে যেখানে মানে দেখতে ভিডিওটা প্লিজ ফলো দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমাদের আসলে বাতাসের জন্য মোবাইলটা আমি ধরে রাখতে পারতেছি না, বাট আমার হাতে কোনো নেই, আমি একাই ভিডিও করতেছি। তো বন্ধুরা, আমার শহরটা মানে আমাদের গ্রামটা কেমন আপনারা বলবেন। আসলে আমি গ্রামের মেয়ে, আমি গায়ে থাকি, আমি গায়ে অনেক পছন্দ করি। গ্রামটা আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার গ্রামটা অনেক আমার ভালো লাগে। দেখুন বন্ধুরা, সত্যি অসাধারণ একটা গ্রাম। আমি গ্রামের থেকে অভ্যস্ত, বাট আমি গায়ের মেয়ে, আমি গায়েই বড় হয়েছি। আর আমার গায়ে থাকতে আমার অভ্যস্ত। আমি সবসময়ই গ্রামকে ভালোবাসি। আমি ইট পাথর শহরকে আসলে অত একটা ভালোবাসি না। তো বন্ধুরা দেখুন আমাদের গ্রামটা কেমন লাগতেছে আপনাদের, প্লিজ সবাই বলবেন আর দেখবেন, আমার সাথে থাকবেন। আসলে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি দর্শক। এখন আমি রওনা হচ্ছি। আসলে গ্রামটা কি করবো, আমার তার স্ট্যান্ড নেই, তাই আমার স্ট্যান্ড নাই। আমি এই জন্য আর কি স্ট্যান্ডটা নেই, তো তাই আমি একা হাতে ভিডিও করি। এই যে দেখুন, আসলে আমাদের যে দেখুন এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। আসলে এখনও আমি আমাদের এরিয়াতে আছি, বাট এখনও মানে আমার গ্রামের পাশে গ্রামে আছি। এখন আমি কতটা দূরে যাই নাই, বাট রওনা তো হয়েছি, বেশিক্ষণ হয় নাই। তো সবাই দেখুন আমাদের গ্রামটা। গ্রামে অনেক, এটা কোনো মেন রোড, এখানে অনেক গাড়ি চলাফেরা করতেছে। দেখুন অনেক লোক, আর আজকে অনেক কুয়াশা পড়েছে, তাই একটু লেট করে যাচ্ছি। আরও আগে যাওয়ার কথা ছিল। দেখুন আমাদের এখানে যে দোকান, এগুলো দোকানপাট, আমাদের এখানে অনেক দোকানপাট আছে। দেখুন আমাদের গ্রামের দোকানগুলো দেখুন বন্ধুরা। এই যে দেখুন, এটা একটা রেস্টুরেন্টে আছে। এই রেস্টুরেন্টে সবসময় আমরা আসি, আমরা সবসময় খাওয়া দাওয়া করি সবসময়। এটা একটা বাজার, এটা অনেক বড় একটা বাজার। অনেকেই হয়তো বা দেখতেছে, অনেকে চিনবেন। এটা হচ্ছে আমাদের মতলবে, মানে এটা একটা বাজার, বিশাল বড় একটা বাজার। এটা আমেরা ভাজ, এটার ভিতরে অনেক ধরনের মাছ পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ এইখান থেকে আমরা বেশিরভাগ নেই। আর তাছাড়া আমি আরোটা দেখাবো না আপনাদেরকে। এখানে দেখেন দোকানের আশেপাশে অনেক কিছু পাওয়া যায়। আসলে আমি যেটা আরোটা আপনাদেরকে দেখাবো না, বাট সেটা থেকে আমাদের এখানে বিয়ের বাজার কেনাকাটা, যত মাছ, যত বউয়ের জিনিসপত্র, দুলাদের কেনাকাটা সব কিছু আসলে ওই বাজার থেকে কেনা হয়। সেই মতলব বাজারটা আমি দেখাবো না। আমি মতলবের মেয়ে, ঠিক আছে? আমার থানাটা হচ্ছে মতলব, বাট আমি কিন্তু মতলব উত্তরে আছি। তো বন্ধুরা দেখুন, আপনারা আসলে ভিডিওটা আমি বেশি রং করবো না, তবে আপনারা দেখতে থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই বাজারটা দেখাবো, যে বাজারে না আমাদের ঐতিহ্য, মানে ছোট বড় সবাই ওই বাজার থেকেই কেনাকাটা করে সব কিছুই, এবং কি বিয়ের যেত কেনাকাটা, বউদের দুলাদের যা কেনাকাটা আছে ওই বাজার থেকে কেনা হয়, ঠিক আছে? আর এই যে দেখতেছেন যে নদীটা, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে দৈনখাদা নদী। এই নদী থেকে মানে বড় বড় লস, বরিশালের লস, সব কিছু লস, মানে এখানটা বেশি না, এখানটা যায় না, বাট এটা আমার মতলবে লসগুলো যায়। যেমন আপনাদের গ্রিনওয়াটার একটা নাম অবশ্যই অনেকে জানেন, সেই গ্রিনওয়াটার লসটা এই নদীর থেকে যায়। আসলে আমি কিন্তু বেড়িবাঁধের উপরে আছি, আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখনও লঞ্চে থাকলে আপনাদের পুরোটা দেখাতাম। এই যে দেখুন, এই যে সেই নদীটা দেখেছেন, নদীটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল বড়। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো না আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, এই যে পাশে আরেকটা মানে বাজার আসছে। এই বাজারটা হচ্ছে আমাদের ভাইয়ার শ্বশুরের এলাকা। ওই এলাকা থেকে আমি আপনাদের মাঝে অনেক ভিডিও ছেড়েছি মাছের। এই বাজারটা থেকে আমি অনেক সময় এই বাজার থেকে আমার ভাইয়ার সাথে এসে অনেক মাছ কিনছি। এই বাজার থেকে আমরা মাছগুলো নিয়েছি। এটা একটা বাজার, এটা হচ্ছে জনতা বাজার। তো এই বাজারটা আপনারা দেখুন, এটা কিন্তু আসলে এটা তো অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই যে দেখুন সাইডে দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। এই যে দেখতেছেন একটা মসজিদ, এর পাশে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখানে আমার দুইটা, মানে একটা স্বাস্থ্য ভাই, একটা আমার নিজের ভাই, দুজনে এখানে বিয়ে করছে।
ওনাদের বাড়ি এখানে, মানে এই যে পাশে দেখতেছেন, এই যে এখানেই আমার ভাইয়া শ্বশুর বাড়ি। তো দুইটা ভাইয়ে একই এলাকায় বিয়ে করাইছি, বাট এখানে আমার মামাদেরকে বিয়ে করাইছি, অনেকেরই এখানে বিয়ে করাইছি, ঠিক আছে। আসলে এই গ্রামটা দেখুন আপনারা, এটা আমাদের পাশের গ্রামই, পাশের পরের কি আমাদের গ্রামের পরের পাশে একটা গ্রাম। অনেক কুয়াশা ছিল, তারপরে দেখেন কি সুন্দর, অনেক রৌদ্র হয়েছে, অনেক রৌদ্রের আলো। দেখুন বন্ধুরা, এই সেই নদী, এই নদী দিয়েই আপনার এই বড় বড় লঞ্চগুলো যায়, অনেক বিশাল বড় বড় লঞ্চগুলো দেখতেছেন আপনার, এইটাতেই যায়, এই নদীতেই যায়, ঠিক আছে। দেখুন অনেক সুন্দর রৌদ্র হয়েছে আজকে, মানে আমরা তো আশা করছি যে রোদ হবেই না, কুয়াশার কারণে আসলে অনেক দেরি করে বের হয়েছি। এই যে দেখুন, ওই যে কস্তুরি, এখানে দেখুন অনেক কস্তুরি পানা, অনেক অনেক রৌদ্র হয়েছে। দেখুন আগে সূর্য উঠবই না ভাবছি, আজকে অনেক কুয়াশা ছিল সকাল থেকেই। এই যে দেখুন কি সুন্দর জাগফুল, কি সুন্দর আপনারা দেখুন, এখানে অনেক দেখুন কি সুন্দর গাছগাছালি আছে, অনেক সুন্দর, যে মাঝখানে নদীর মাঝখানে বাড়ি আছে, এই যে গাঙ্গের পাশে ঘর আছে। এখানে দেখুন আমরা বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর, এই দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই যে এটার থেকে অনেক মানে নেট পাওয়া যাবে আমাদের, এটা মানে আমাদের মতলব উত্তর যত আছে এটার থেকে অনেক নেট পাওয়া যাবে। এটা হবে বিশ্বের পুরোই, ওটা এখন তৈরি হচ্ছে, এখনও তৈরি পুরো কমপ্লিট হয় নাই তো, বাট এখনও শুরু হয় নাই, বাকি হবে, আরও কাজ বাকি আছে। এটার থেকে আমাদের পুরো বিশ্বে অনেক নেট পাবে, ঠিক আছে। বাংলাদেশ এটা ফুল নেট পাওয়ার। এই দেখুন আপনারা, আসলে আমি যদি আজকে নিচে নামতে পারতাম তো আপনাদেরকে ফুললি দেখাতে পারতাম, এখন তো গাড়ির ভিতর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা শুধু আপনারা দেখুন, সবাই দেখতে থাকুন। এই যে দেখুন পাশে দেখুন, এই যে কি সুন্দর গাছ লাগানো হয়ে গেছে, কত সুন্দর দৃশ। এটা একটা পার্ক হবে, এটা বিশাল করে একটা পার্ক হবে, ঠিক আছে। এখন গাছ হচ্ছে, এখানে অনেক সুন্দর তো আছে, অনেক দৃশ্য দেখার মতো। এটা পাম্পাস পানি ছাড়ে পজেটে, আমাদের এখানে এই জন্য পজেটে পানি যায়। এই বিভিন্ন মানুষের এই জায়গাটা আশ্রয় নেয়, এই জায়গাটা দেখুন আশ্রয় কেন্দ্র বলে এটাকে। আর আসলে এই জায়গাটা অনেক মিস করতেছি, এই জায়গাটা আমরা অনেক ঘুরতে আসতাম, ঠিক আছে। এটা একটা পাশে একটা মানে আশ্রয় কেন্দ্র হয়েছে, যারা অসহায় গরিব ওদেরকে এটা দান করা হয়েছে। এটা একটা আশ্রয় কেন্দ্র হচ্ছে, দেখুন বিশাল বড়। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকুন, প্রায় আমরা মতলবের কাছাকাছি চলে আসছি। এই দেখুন এখানে এখন রৌদ্র দেখা যায়, কিন্তু কোনো জায়গাতে রৌদ্র আছে, কোনো জায়গাতে কুয়াশা আছে। দেখুন ওই যে পাশে দেখেন ঈদ খোলা, এই যে কি সুন্দর রৌদ্রের আলো দেখা যাচ্ছে, বাট আবার কোনো জায়গাতে রৌদ্র দেখা যায় না, ঠিক আছে। রোদের আনা কোথাও আছে, আবার কোথাও জায়গায় শ্যামা, ঠিক আছে। আসলে কি বলবো, অনেক জায়গাতে রৌদ্র হয়, অনেক জায়গাতে রৌদ্র নেই, সূর্য দেখা যায় কোনো আছে, কোনো দিক থেকে সূর্য নেই, এরকম অবস্থা আর কি। দেখুন বন্ধুরা দেখুন, এই যে কি পরিস্থিতি বাতাসের জন্য। এই দেখুন সাইডে যে এখানে আমন ধান বলা হয়, এখানে মানুষে আমন ধান চাষ করে, ঠিক আছে। আমন ধান বলে, আর কি কি ধান বলে, এই যে দেখেন নদীতে এগুলো করছে, নদীর পানি শুকিয়ে গেছে, তো বর্ষা সিজন সেজন্য শুকিয়ে গেছে, তো এই জন্য এখানে ধান চাষ করছে। এই যে দেখুন এটাকে বলা হয় ঈদ খোলা, ঠিক আছে। এখানে অনেক ইট এখানে তৈরি হয়, দেখুন যেটাকে বলে ঈদ খোলা। আসলে আমি দূর থেকে ভিডিওটা করতেছি তো, তাই আসলে আপনাদেরকে বন্ধুরা দেখাতে বেশি একটা পারতেছি না। এটাকে বলা হয় ঈদ খোলা, এটা অনেক ইট এখানে তৈরি হয়। এইখান থেকে মনে করুন আপনার বিভিন্ন ধরনের ইট, অনেক ধরনের ইট এখানে তৈরি হয়, বড় ছোটো সব সাইজের ইট এখানে তৈরি হয়। এই যে তোমা কি সুন্দর ইটের ইট হচ্ছে হয়, আপনারা দেখছেন বন্ধুরা, আপনারা দেখুন। এই যে আমাদের ও যে সাইডে দেখেন মতলব বাজার আমরা চলে আসতেছি, এটা দেখতেছেন না, ওটা মতলব বাজার, ওই পারেই মানুষ যত কেনাকাটা, বউয়ের দুলার কেনাকাটা, বিয়ের বাজার সব ওইখান থেকে কেনাকাটা হয়। এখন আমরা আমাদের এই যে ব্রিজ হয়েছে গাঙ্গের মাঝখানে, সেই ব্রিজে এখানে ঢুকতেছি আমরা, এখন সেই ব্রিজে উঠবো। দেখুন এখানে স্ট্যান্ড, এটাকে মতলব স্ট্যান্ড বলা হয়। আমাদের এলাকা থেকে বিভিন্ন এলাকাতে আহে, এটা একটা মতলব স্ট্যান্ড। এটা এই যে ব্রিজে আমরা এখন উঠবো, এই যে ব্রিজে উঠবো,
এখন উঠে গেছে অলরেডি, আর বাকিটা পুরোটা দেখাবো না, আপনারা দেখতেই থাকুন আমাদের ব্রিজটা। এখানে মতলব এটা স্ট্যান্ড, এটা স্ট্যান্ড দেখুন, এটা হলো একটা স্ট্যান্ড, এটা মতলব স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন গাড়ি যাওয়া আসা হয়, সব ধরনের গাড়ি এখানে যাওয়া হয়। এই যে দেখুন, এখানে দেখুন আপনারা, এখানে একটা স্ট্যান্ড মতলবের। এই দেখুন বিভিন্ন গাড়ি এখান থেকে যাওয়া হয়, সব ধরনের গাড়ি এখান থেকে যাওয়া হয়। এই না এটাই থাও, এটাই চল। 11 মিনিট হয়, সমস্যা নেই, 11 মিনিট কিলোমিটার।